বিয়ের কেনাকাটা ভ্লগ তো শেষই হচ্ছে না। চলো বিয়ের আগের দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর কোথায় কোথায় কি আরো শপিং করলাম। তো সকাল সকাল বিয়ের আগের দিন চলেই আসলো আমার বাড়িতে পার্পেল থেকে কিছু জিনিস, যেগুলো আমার খুব দরকারি ছিল। তো সেগুলোই নিয়ে মেহেন্দি পড়তে বসে পড়লাম ফ্রেন্ডের কাছে। আমার ফ্রেন্ড খুব সুন্দর মেহেন্দি পড়ায়, তো ওর কাছ থেকে মেহেন্দি পরে ওই দুপুর দুপুর আমি বেরিয়ে পড়লাম মার্কেটের জন্য। মার্কেটে গিয়েছিলাম হালদি ড্রেস কিনতে। তো ড্রেস কেনাকাটার ভ্লগ আর করা দেখানো হয়নি। ড্রেস ফিটিং করতে দিয়ে আমি স্যালনে যাই আইব্রো করতে, মানে লাস্ট মিনিট আর কি। তারপর চলে যাই আবারও মার্কেট, যেহেতু ফিটিংস করাতে দিয়েছিলাম ড্রেসটা, তাই আর কি মার্কেট থেকে কিনেই। তো দেন ওটা নিয়ে বাড়ি চলে আসি, রেডি হয়ে আবার মেহেন্দির জন্য চলে আসি দিদি বাড়িতে, যেহেতু দিদির বিয়ে আমার পিসির মেয়ের। তোমরা আগের ব্লগগুলো নিশ্চয়ই দেখেইছো। মেহেন্দি সেরিমানিতে মজা করে আমি আবার রাতে আমার ভাই আর দিদির সাথে বেরিয়েছিলাম স্কুটিতে প্রায় ওই 1টা নাগাদ। যেহেতু আমি রাতে পরা জামা কাপড় নিয়ে যাইনি, সেহেতু আমি চলে গিয়েছিলাম জামা কাপড় নিতে বাড়িতে, আর আমার দিদি আর আমার ভাই গিয়েছিল আমার সাথে। আর আসার সময় আইসক্রিম খেয়ে আমরা চলে আসি আবার এইখানে, বিছানা ঝাড়াঝাড়ি চলছিল। তারপর প্ল্যান হলো হঠাৎই 3:30-4টা নাগাদ যে ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করব। চিপস আর কোক অর্ডার করেছিলাম, অনেকগুলো চিপস। সেগুলো খাওয়া দাওয়া আর অনেক আড্ডা দেওয়া হয়, কারণ কাজিনরা মিলে তো অনেকদিন পর আমরা একসাথে হই। প্রায় ওই অনুষ্ঠানে কেউ থাকে কলকাতায় পড়াশোনার জন্য, কেউ শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে থাকলেও তেমন ভাবে তো দেখাই হয় না অনুষ্ঠান ছাড়া। আর সেই দিন তো এত মজা করেছি, মনে হচ্ছিল ছোটবেলার দিনগুলো ফিরে গিয়েছি, কিন্তু চাইলে ফিরে যাওয়া আর যাবে না, কি করা যাবে। বাট সেদিন যাই হোক খুব মজা করেছি। এই দিনের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবারও নতুন ব্লগে, কারণ বিয়ের ব্লগ তো এখনো বাকি আছে। বাই।